আজকের এই ভিডিও তোমাদের সবাইকে চমকে দেবে। এই ভিডিওতে আমরা তোমাকে তাদের নাম আর ঠিকানা দুই জানাবো। সত্যি শুনে তোমার মাথা ঘুরে যাবে, সাথে রাত্রির ঘুমও উড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের বালাজি ভক্ত, মা রানীর সেরা ভক্ত, তারা সবাই প্রথমেই ভিডিওটাকে একটা ভালো লেগে দেবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের মন আর হৃদয় দিয়ে জয় মাতারি, জয় বালাজি মহারাজ 3 বার লিখবেন, যাতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সকলের উপর পড়ে, আপনার পুরো পরিবারের উপরও পড়বে। বন্ধুদের জানিয়ে রাখি, আজ সকালেই বালাজির পরিচয়ে আপনাদের 3 জন শত্রুর নাম উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, বাগেশ্বর বাবাজি আবারও তোমাদের পরিচয়ের বিশ্লেষণ করেছেন এবং দেখেছেন যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই 3টি শত্রু তোমাদের জীবনে বড় ধরনের সমস্যা আনতে পারে। কি সমস্যা আমরা ভিডিওতে বিস্তারিত জানাবো, তাই বন্ধুদের আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি, তাই আমি সবাইকে বলছি আমার কথাকে মোটেও মজাভাবে নেবেন না। হ্যাঁ, কি শুনেছো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে তোমাদের জীবনের সব ধরনের সমস্যা শেষ হয়ে যাবে। যে কোনো কষ্ট, যে কোনো ঝামেলা তোমাদের জীবনে অনেক দিন ধরে চলছে, অনেক মাস ধরে চলছে, কারো তো অনেক বছর ধরে সমস্যা শেষ হচ্ছে না। কিন্তু বন্ধুরা, এখন সময় এসেছে, তোমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের জীবন খুশিতে ভরে উঠবে, তোমাদের জীবনে শুধু সফলতা আসবে, তুমি যা চাইবে সব কিছুই তোমার হবে। এখন আপনাদের সবার জীবনে এমন সময় আসছে যেখানে দিন দ্বিগুণ আর রাত চতুর্গুণ গতিতে বয়ে যাবে। কারণ বন্ধুদের, বাগেশ্বর বাবার পরিচয়ে এমন তথ্য পাওয়া গেছে, আপনাদের কোনো রকম চিন্তার দরকার নেই, একদমই উদ্বিগ্ন হবার কিছু নেই। কারণ বন্ধুদের, বাগেশ্বর বাবার পূর্বাভাসে দেখা গেছে আগামী 48 ঘন্টার মধ্যে গ্রহের গতি সম্পূর্ণ আপনার পক্ষে কাজ করবে, আপনার পক্ষে সব কিছুই হবে এবং সাথে সাথে এক অলৌকিক শক্তির আশীর্বাদও আপনার মাথার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্ধুদের। আর যখন গ্রহের গতি এবং ঈশ্বরের অলৌকিক শক্তি একসাথে কাজ করবে, যখন এটা আমাদের কাছে আসে, তখন বন্ধুদের জীবনেই একটার পর একটা চমৎপ্রদ ঘটনা ঘটতে শুরু করে এবং জীবন এমন এক অবস্থায় চলে আসে যেন সোনার উপর সুগা। হ্যাঁ বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমনই একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি আগে কখনো স্বপ্নেও ভাবেনি। সেই ঘটনা তোমাদের জীবনে আসছে, আর আমার কথা আজ পর্যন্ত কখনো ভুল হয়নি। যদি ভুল হয় তাহলে আমি আজ থেকেই ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। উপায়ে আমরা আপনাদের বলবো, এটা আপনার জীবনে মাত্র একবার ব্যবহার করতে হবে। বন্ধুরা, ভিডিওটা এগোবার আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন, তাহলে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না। আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন আর হৃদয় দিয়ে জয় মাতাজি 5 বার লিখে দিন, যাতে মা রানীর আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হয়। বন্ধুরা, আপনাদের জানাতে চাই যে 3টি মানুষ আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। বাগেশ্বর বাবার পরিচয়ে এই 3 জনের নাম এসেছে। তাদের নাম শুনে আপনার পায়ের তলার মাটি কাঁপে, জমি ধসিয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা সব সত্যি খুলে বলবো, কেউ যাই বলুক না কেন বন্ধুরা, আজ আমরা সত্যি বলেই যাব। এটা মজা হিসেবে নেবেন না বন্ধুরা, এরা দেখতে খুবই সাধারণ, দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আসলে এদের কর্তা ধর্তা আপনার জীবনকে পুরোপুরি অবাক করে দেয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাইকে জানাতে চাই, অনেকবার আমরা এর ব্যাপারে বলেছি, তবুও আপনার মনে সন্দেহ থেকে যায়, সন্দেহের ভাবনা থেকে যায়। কিন্তু বন্ধুদের, একবার আবারও আমরা আপনাদের সবাইকে এটা জানাচ্ছি, যারা শত্রু তারা গত 3 বছর ধরে আপনাদের পিছে লেগে আছে। হ্যাঁ বন্ধুরা, 1-2 বছর নয়, 3 বছর ধরে আপনাদের পিছে লেগে আছে। তাদের গোয়েন্দাগিরি আপনার বাড়িতে সব সময় চলতে থাকে। আপনি যদি কোনো ভালো জিনিস কেনেন, আপনার বাড়িতে নতুন গাড়ি আসে, বাড়িতে কোনো খুশির মুহূর্ত আসে, অতিথি আসেন, তো তাদের নজর সব সময় আপনার বাড়ির ওপর থাকে। আপনার বাড়িতে যদি কোনো শিশু হাসতে শুরু করে, তাদের চোখ জল আসে। আর বন্ধুরা, যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের স্টোরিতে কিছু ভালো পোস্ট দিলেই তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আর তারা জ্বলে জ্বলে রাগে লাল হয়ে যায়। কারণও তো এটাই বন্ধুরা, তোমার জীবনের এই গরিমা আর শোভা দেখে তারা জ্বলে উঠছে। ওরা কোনো অপরিচিত মানুষ নয় বন্ধু, ওরা তোমার খুব কাছের মানুষ, যারা যখনই তোমার সঙ্গে দেখা করে বা কথা বলে, তখনও তোমার একটুর সন্দেহ হয় না ওরা তোমার সম্পর্কে এত নিচু চিন্তা করতে পারে, এত নিচু কাজ ওরা করতে পারে, তুমি কখনো ভাবতেও পারবে না। যদি একবারও ভাবতে, তাহলে কখনো ওদের সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক রাখতেও পারতে না। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সব ঝামেলা দেখাবো এবং চিনতে সাহায্য করব। শুধু মনোযোগ দিয়ে শুনবেন আর বুঝতে চেষ্টা করবেন যে এই মানুষটা আসলে কে। আমরা আপনাদের নামও বলবো, তাই ভালো করে দেখবেন। প্রথমেই বন্ধুরা, আপনাদের সবাইকে বলতে চাই যে এই 3 শত্রুর মধ্যে একজন আপনার বন্ধু, একজন আপনার আত্মীয় আর একজন আপনার প্রতিবেশী। হ্যাঁ বন্ধুরা, এই 3ই আপনার জীবনে ঝামেলা সৃষ্টি করছে আর আপনার জীবনে আসা সমস্যার সবচেয়ে বড় মূল কারণ। হ্যাঁ, তাই এখন সময় এসেছে এই 3 জন থেকে তোমাকে নিজের পিছা ছাড়াতে হবে।
যখন তুমি এই কাজটা সফলভাবে করে ফেলবে তখন দেখবে তোমার জীবনে নতুন নতুন সুযোগ আসতে শুরু করবে। যে কাজ আজ পর্যন্ত হয়নি সেটা খুব সহজেই হয়ে যাবে। যারা তোমাকে নিচে দেখাতো তারা তোমার পায়ের নিচে এসে পড়বে, এমনকি তোমার পায়ের কাছে মাথা নত করবে। হ্যাঁ বন্ধু, তোমার সফলতা দেখে সবাই তালি বাজাবে, তোমার কামিয়াবি দেখে সবাই বলবে, বাহ কি ভাগ্য, ভাগ্য হলে তোমার মতোই হয়। হ্যাঁ বন্ধুরা, যখন ঈশ্বর দেন তখন ছাদের ছাত্রা ফাটিয়ে দেন, যারা দেখছে তারাও অবাক হয়ে যায়। আর বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা কেউ থামাতে পারবে না। শুধু তোমাদের কিছু ভুল করা যাবে না, সেটা ভুলেও করো না। হ্যাঁ বন্ধুরা, সেই বিষয়টাও আমরা তোমাদের বিস্তারিত বলবো, তাই মনোযোগ দিয়ে শুনো। এই 3 শত্রুর মধ্যে প্রথম শত্রু, যার নামের প্রথম অক্ষর আর, এস, টি আর এম দিয়ে শুরু হয়, তাদের মধ্যে একজন তোমার বন্ধু। সে তো আপনার পিছুটান হয়ে আপনার গোপন কথা বলবে, আপনার ঠাট্টা করবে, বন্ধুদের কাছে গিয়ে আপনার দুর্বলতার কথা বলবে, আপনার দুর্বল দিকগুলো সবাইকে জানিয়ে দেবে। এমন লোকেদের সঙ্গে বন্ধুত্ব রাখা মানে নিজেরই পায়ে কুড়াল মারা সমান। যতক্ষণ আপনি তাদের থেকে মুক্তি পাবেন না, ততক্ষণ আপনি যতই পরিশ্রম করুন, যতই সফলতা অর্জন করুন, ভিতর থেকে যে সুখ পাওয়া উচিত তা কখনো পাবেন না। হ্যাঁ বন্ধু, এখন নিজের মনে ভাবুন, আপনি কি এই ধরনের মানুষকে নিজের পাশে রাখতে চান? না, রাখতে হবে না। কারণ বন্ধুরা, কাল থেকে যদি তোমরা এই পদক্ষেপ না নাও, তাহলে তোমাদের কুণ্ডলিতে থাকা শুক্র, শনি আর বুধের অবস্থান একদমই বৃথা হয়ে যাবে। কারণ বন্ধুরা, শুক্র, শনি আর বুধের অবস্থান তোমাদের কুণ্ডলিতে এখন শুভ ও ভাগ্যবান অবস্থায় আছে। আর সাথে আছে একটা দিব্যি শক্তি, যে তোমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। এটা তোমাদের ওপর জীবন উৎসর্গ করে দেয় এবং আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের সম্পদশালী করে তুলতে চায়। কিভাবে সম্পদশালী করবে, আসলে এই দেবী কি চাইছে, আমরা সব কথা তোমাদের বলবো। শুধু ভিডিওটা ভালো করে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু যতক্ষণ না আপনি এই শত্রুদের থেকে মুক্তি পাবেন, ততক্ষণ এই ঐশ্বরিক শক্তিও আপনার সামনে আসবে না, আর এই শক্তির প্রভাবও কাজ করবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ এই 3 শত্রুকে আপনি হালকাভাবে নিচ্ছেন, কিন্তু বন্ধুরা, তারা আসলে গোপনে তান্ত্রিক বাবার সঙ্গে মিশে গেছে আর গোপনে তান্ত্রিক ক্রিয়া চালাচ্ছে। বন্ধুরা, আপনার ওপর ভয়ানক ক্ষতির মন্ত্র পাঠানো হয়েছে, যার ফলে জীবনটাই শেষ হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যতদিন আপনি ওদের থেকে মুক্তি পাবেন না, ততদিন দেবীর ইতিবাচক শক্তি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না, আর আপনার প্রাণ রক্ষা করতেও পারবে না। এটার জন্য আপনার নিজেরই ভুল আছে বন্ধুদের, সেটা নিয়েও আমরা আপনাদের বিস্তারিত বলবো, যেমন আমরা আগেও বলেছি। তাই ভিডিওটা ভালো করে দেখবেন। আরেকটা শত্রু আছে বন্ধুরা, সেটা আপনারই রিশতেদার। হয়তো এমন একটা রিশতেদার যিনি নিজের হওয়ার ছলনা করেন, যিনি আপনার কাছে রিশতা পালন করার কথা বলে আসেন, কথায় কথায় আসেন আর রিশতা পালন করার কথা বলেন। রিশতা এমনই হয়ে থাকে, এটাই তো সম্পর্কের কথা, আমি সম্পর্ক বুঝি। কিন্তু বন্ধুরা, আসল আত্মীয় কি হয় ওটা কথাও ভালো করে ভুলে গেছে। ও তোমারই বিরোধিতা করছে, ও তোমার উন্নতি দেখে জ্বলে উঠেছে, ও তোমার সাফল্য দেখে, তোমার বাচ্চাদের দেখে, তোমার পরিবারের সবাইকে দেখে ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে, আর নিজেকে তোমার আর তোমার পরিবারের সাথে তুলনা করছে। তুমি যদি একটু ভালো খাই দুই হোয়াটসঅ্যাপে ডিপি দাও বা ইনস্টাগ্রাম, ফেসবুকে কোনো স্টোরি দাও, আর যদি সেই স্টোরিটা ভালো হয়, তাহলে ওদের জ্বলা থামবে না, থামানো যায় না। হ্যাঁ বন্ধু, ওরা আগুনের মতো পুড়ে ছাই হয়ে যায়। অনেক সময় তো তোমার ছবি দেখে লাইকও দেয় না, আবার অনেক সময় তোমার ছবির খোঁচা মারে কারো সামনে। হ্যাঁ বন্ধু, সামনে এসে ভালো কথা বলে, সামনে এলে তুমি বলতে পারো না ও তোমার ব্যাপারে এমনভাবে ভাবছে, কারণ তাদের মিষ্টি মিষ্টি কথা আর মাখে মাখা ভাষায় এমন একটা মনোমুগ্ধকর ছোঁয়া থাকে যে তুমি ওদের সব ভুলে যাও, আর কখনো মনে হয় না ও তোমার ব্যাপারে এমন ভাবতে পারে। কিন্তু বন্ধু, এখন এর খ্যাতি নাম শুনুন। এর নামের প্রথম অক্ষর হলো জি, এল, এস, টি, সি আর এম। এই অক্ষরগুলোর মধ্যে একজন এমন মানুষ আছে যিনি আপনার আত্মীয়তা থাকলেও আপনার জীবনের বড় শত্রু। যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলুন, সেটাই আপনার জন্য ভালো। আর বন্ধুদের তৃতীয় শত্রু হলো আপনার প্রতিবেশিনী। সে প্রতিদিন আপনার বাড়িতে আসে, আর একজন নারী। হ্যাঁ বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবেন। সে আপনার বাড়িতে আসে, আপনার বাড়িতে উঠা বসা করে, সবার সঙ্গে কথা বলে, আর আপনার বাড়ির দুর্বল দিকটায় সব সময় আঘাত করে। আর এদের কারণে আপনি অনেকবার সমস্যার মুখোমুখি হয়েছেন। কেন বন্ধুদের, এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, ও তো তান্ত্রিক কাজ করে। আর যখনই তোমাদের বাড়িতে আসে, সঙ্গে কোনো না কোনো তান্ত্রিক জিনিস নিয়ে আসে। কথা বলতে বলতে, কিছু বলতে বলতে তোমাদের বাড়িতে তান্ত্রিক জিনিস রেখে যায়। তারপর তান্ত্রিক সাধুর কাছে গিয়ে তোমার নামের মালা জপ করায়, যাতে তোমার জীবনের সব সুখ শেষ হয়ে যায়।
এর জন্য ও তার নিজস্ব শক্তি দিয়ে প্রার্থনা করে। বন্ধুরা, এমন মেয়ে যখন জীবনে আসে তখন মানুষ যতই ভালো জীবন কাটাতে চাক, জীবন পুরোপুরি সে নষ্ট করে দেয়। তাই বন্ধুদের সাথে এই সম্পর্ক ছিন্ন করাই সবচেয়ে জরুরি। এর নামের প্রথম অক্ষর S, R, T, P বা D যে কোনো একটি হতে পারে। এইগুলোর মধ্যে একজন নারী আপনার জীবনের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, শত্রু হয়ে গেছে। তাই বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক ছিন্ন করে ফেলুন। আগামী 48 ঘন্টার মধ্যে গ্রহের গতি খুব ভালো থাকবে, আর এই সময়টা এমন সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করার সময়। আর যেসব ক্ষতি হয়েছে, যেসব বাঁধন তৈরি হয়েছে, সেগুলো থেকেও আপনাকে মুক্তি পেতে হবে। নিজেকে মুক্ত করতে হবে। এজন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেগুলো আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও চালিয়ে যাওয়ার আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন, তাহলে একবার অবশ্যই লাইক দিয়ে দিন, কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন অনেক পরিশ্রম করি, ভালো তথ্য নিয়ে আসি, যার জন্য আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। আর একটা কথা, এই সবের বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না, শুধু আমাদের এই পরিশ্রম এবং ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিন, করে দিও। আর নিচে যে কমেন্ট বক্সটা আছে, ওখানে নিজের মনের গভীর থেকে একবার থ্যাংক ইউ গুরুজি লিখে দিও, নিজে ইচ্ছে করে। এতে করে আমাদের মনটা পুরোটা গদগদ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের অনুভূতিগুলো বুঝবে, লাইক দিবে, কমেন্ট করবে। আর যদি প্রথমবার এই চ্যানেলে এসো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেও নিও বেটা, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমার জীবনের সব সমস্যার সমাধান জানাবো। এখন একটু ধীরে ধীরে এই কথা বুঝো, কারণ জীবনে যখন কোনো শত্রুর কারণে বাধা অনুভব হয়, মন ভারী থাকে, কাজগুলো আটকে থাকে বারবার, এমন নিরর্থক ভয়, অশান্তি আর ক্ষতি শুরু হয়, তখন আসল সমস্যা বাইরে থাকে না, ভিতরে থাকে। নেতিবাচক শক্তিগুলো তখনই প্রভাব ফেলে যখন আমাদের শক্তি দুর্বল হয়, আর যখন শক্তি মজবুত হয়ে যায়, তখনই সেই বন্ধনগুলো নিজে নিজে ঢিলে হতে শুরু করে, রাস্তা খুলে যায় আর লাভের দরজা দেখা দিতে থাকে। প্রথমেই বুঝতে হবে, মুক্তির পথ ভয় থেকে নয়, সমতা থেকে বের হয়। শত্রু যাই করুক, যদি মন স্থির থাকে, কাজ পরিষ্কার হয় আর ঘরের পরিবেশ শুদ্ধ হয়, তাহলে কোনো নেতিবাচক প্রভাব টিকতে পারে না। এই ভিত্তিতেই কিছু খুবই সহজ কিন্তু ফলপ্রসূ উপায় বলা হয়, যেগুলো প্রজন্ম থেকে প্রজন্ম ধরে পরীক্ষিত। সকালের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। সূর্য ওঠার পর যখন তুমি উঠে, তখনকার প্রথম অনুভূতিটাই পুরো দিনের পথ নির্ধারণ করে। গোসল করার পর পরিষ্কার কাপড় পরে একটু স্থির হয়ে দাঁড়াও। কোনো মন্ত্র জোরে জপ করতে হবে না, শুধু মনের মধ্যে এমন ভাব রাখবে যে আমি নিজের জন্য আর আমার পরিবারের জন্য শান্তি, সুরক্ষা আর সঠিক পথ চাই। তারপর বাড়ির প্রধান দরজার সামনে একটু পরিষ্কার জল ছিটিয়ে দাও। জলেতে যদি 1 চিমটি সেধা লবণ মিশাও, দেওয়া হলে এটা আরও কার্যকর মনে করা হয়। এই উপায়টা বাড়ির নেতিবাচক শক্তিকে বাইরে ঠেলে দেয়। নিয়ম হলো, এই কাজটা রাগ বা আগ্রহে করা যাবে না, বরং পুরোটা শান্তিতে করতে হবে। দ্বিতীয় উপায়টা খাবারের সাথে জড়িত, কারণ খাবার শুধু পেট ভর্তি করে না, এ শক্তিও দেয়। যখনই সম্ভব একটা খাবার খুবই সাধারণ রাখুন। সেই দিন বা পরবর্তী দিন কারো প্রয়োজনীয় মানুষের কাছে একটু খাবার ভালোবাসা দিয়ে দিন। এটা দান দেখানোর জন্য নয়। যখন আপনি কোনো প্রত্যাশা ছাড়াই দেন, তখন ভিতরের ভয় কমে যায়। বিশ্বাস করা হয়, শত্রুর বন্ধন সবচেয়ে প্রথমে মানুষের মন বন্ধ হয়ে যায়, আর দান সেই বন্ধনটা ঢিলে করে দেয়। সন্ধ্যার সময় বাড়িতে একটা ছোট্ট প্রদীপ জ্বালানো অনেক কার্যকরী মনে করা হয়। প্রদীপ হতে পারে সরিষার তেল বা ঘি। প্রদীপ জ্বালানোর সময় শুধু এটুকু খেয়াল রাখতে হবে যে বাড়িতে তখন কোনো কটু কথা, জোরে চিৎকার বা ঝগড়া যেন না হয়। প্রদীপের সঙ্গে নিয়মটা হলো শান্তি বজায় রাখা। এই প্রদীপ কোনো জাদু করে না, বরং বাড়ির আবহাওয়া সামঞ্জস্যপূর্ণ করে তোলে। যখন পরিবেশ ঠিক থাকে, তখন বাইরে থেকে আসা নেতিবাচকতা ভিতরে আটকে থাকে না। আরেকটা কথা যা অনেক সময় মানুষ ভুলে যায়, সেটা হলো শব্দের শক্তি। যদি তোমার মনে হয় জীবনে বারবার বাধা আসছে বলে শোনা যায়, তখন কয়েকদিন নিজের কথাবার্তার ওপর বিশেষ মনোযোগ দিন। কম অভিযোগ করুন, রাগে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং বারবার নিজের দুর্ভাগ্যের কথা বলবেন না। যা বলা হয় সেটাই ধীরে ধীরে জীবনের আকৃতি নেয়। এই নিয়ম যতটা সহজ, ততটাই গভীর। রাতে ঘুমানোর আগে নিজের মনকে হালকা করা খুব জরুরি। ঘুমানোর আগে দিনের কোনো এক ভালো কথা মনে করুন এবং তার জন্য চুপচাপ ধন্যবাদ দিন। এই অভ্যেসটা খুব ছোট মনে হয়, কিন্তু এটাই মনকে শক্তিশালী করে। যখন মন শক্তিশালী হয়, তখন শত্রু নেগেটিভিটি নিজের থেকেই দুর্বল হয়ে পড়ে। ঠিক এখান থেকেই বাঁধনগুলো ভাঙতে শুরু করে। এই উপায়গুলোর সাথে আর একটা কথা বুঝে নাও,
মুক্তি মানে এই নয় যে সামনে থাকা মানুষটা শেষ হয়ে যাবে, বরং এর মানে তার প্রভাব তোমার ওপর শেষ হয়ে যাবে। যখন প্রভাব শেষ হয় তখন জীবনের লাভের দরজা খুলতে শুরু করে। হঠাৎ কোনো আটকে থাকা কাজ এগোতে থাকে, কারোর সঠিক ব্যক্তির সাথে দেখা হয়, বা মন নতুন একটা পথ দেখতে পায়। এটাই প্রকৃত পরিবর্তন। যদি এই কথাগুলো শুনে তোমার মনে হয় এগুলো তোমার জীবনের সাথে জড়িত, তাহলে এটা কোনো অদ্ভুত ঘটনা না। এমন সময় মানুষ তাদের অভিজ্ঞতা ভাগ করে নেয়, কারণ যখন কথা হৃদয় থেকে আসে তখন শব্দ নিজে থেকেই বেরিয়ে আসে। আর যদি এই কথাগুলো তোমাকে ভিতর থেকে শান্তি দেয়, তাহলে একটা সাধারণ সমর্থন, একটা ছোট অনুভূতি নিজে থেকেই তৈরি হয়ে যায়। এটাই এই যাত্রাকে এগিয়ে নিয়ে যায়। মনে রেখো, জীবনে বন্ধন স্থায়ী হয় না। সঠিক চিন্তা, সঠিক আচরণ আর একটু ধৈর্যের সঙ্গে প্রতিটি বাঁধন আলগা হয়ে যায়। পথ সবসময় সেই জায়গা থেকে খোলে যেখানে মানুষ ভয় ছেড়ে ভালো ভারসাম্য ধরে। চলো বন্ধু, তুমি জানো আগামী 48 ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে বুধ, গুরু আর শুক্রের অবস্থান খুবই ভালো হচ্ছে। বুধ যখন শক্তিশালী থাকে তখন বুদ্ধি, কথা বলার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়া আর সুযোগ চিনে নেওয়ার শক্তি বাড়ে। গুরু যখন মজবুত হয় তখন ভাগ্য, সম্মান, গাইডেন্স আর সঠিক মানুষের সঙ্গ পাওয়া যায়। আর শুক্র যখন শুভ থাকে তখন আকর্ষণ, সম্পর্ক, টাকা, সুখ, সুবিধা আর জীবনের মাধুর্য নিজেই বেড়ে যায়। এই তিনটেই একসাথে ভালো হওয়া সাধারণ ব্যাপার না। ঠিক এই সময়টাই যখন জীবনের অনেক বন্ধ দরজা এক এক করে খুলতে শুরু করে। এই মিলনে যে বিশেষ প্রভাব তৈরি হয় তার প্রথম লক্ষণ হবে আপনার কাজের মধ্যে স্পষ্টতা আসতে শুরু করবে। আপনি যেই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে চিন্তায় ছিলেন, হঠাৎই তার জন্য মন পরিষ্কার একটা পথ দেখতে পাবেন। আপনি ভাবতে শুরু করবেন যে এখন বুঝতে পারছি কি করতে হবে আর কিভাবে করতে হবে। এটা বুধের প্রভাব। যখন বুধ ঠিক থাকে, মানুষ ভুল লোকের কথায় পড়ে না, নিজের জন্য সঠিক দিক নিজেই বাছাই করে নেয়। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার সামনে এমন একটা সুযোগ আসবে যেখানে আপনি দুটো পথ দেখতে পাবেন এবং প্রথমবারের মতো ভয় ছাড়া সঠিক পথ বেছে নিতে পারবেন। দ্বিতীয় যোগের মতো ফল দেয় গুরু। গুরু মানে শুধু জ্ঞান নয়, গুরু মানে হলো সুরক্ষা আর ঠিক সময় সঠিক সাহায্য। পরের 48 ঘন্টার মধ্যে এমন হতে পারে যে কেউ কোনো পরামর্শ বা কোনো বার্তা আপনার জন্য রাস্তা পরিষ্কার করে দিতে পারে। অনেক সময় একটা ফোন কল, একটা দেখা বা একটা ছোট্ট আলাপ পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। গুরুর প্রভাব ঠিক এখানেই যে আপনার ভাগ্যে সঠিক মানুষরা আসতে শুরু করে। যাদের থেকে আপনি আশা করেননি, ঠিক তারা আপনার সাহায্যের কারণ হয়ে দাঁড়ায়। আর যারা ঠিক ছিল না, তাদের থেকে দূরত্ব নিজে থেকেই তৈরি হয়ে যায়। এখন তৃতীয় এনার্জি হলো শুক্র, আর শুক্রের প্রভাব সবচেয়ে আগে জীবনের সুখ আর সম্পর্কগুলিতে দেখা যায়। পরের 48 ঘন্টার মধ্যে আপনার সম্পর্কে নরম ভাব আসবে। যাদের জীবনে প্রেমের জটিলতা ছিল, সেখানে বোঝাপড়া বাড়বে। যাদের মন একাকিত্ব অনুভব করছিল, তারা কারো সঙ্গ বা আপনত্ব অনুভব করবে। শুক্র ভালো সময় শুধু ভালোবাসাই দেয় না, সে আত্মবিশ্বাসও দেয়। আপনি নিজেকে আরও ভালো বোধ করবেন। আর যখন মানুষ নিজেকে ভালো মনে করতে শুরু করে, তখন পৃথিবীও তাকে সেই সম্মান দিতে শুরু করে। এখন বন্ধুদের, এই সময়ের সবচেয়ে বড় কথা হলো যে ওই দিব্য শক্তি আপনার ওপর আশীর্বাদ রাখার জন্য আসছে, সেটা আর কেউ নয়, ধনদেবী মা লক্ষ্মী। লক্ষ্মীর আশীর্বাদ শুধু টাকা আকারে আসে না, লক্ষ্মীর আশীর্বাদ আসে সুযোগ হিসেবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত হিসেবে, বাড়িতে শান্তি হিসেবে, আর সেই বরকত হিসেবে যেটা দেখে মানুষ বলে এই বাড়িতে কিছু একটা আলাদা ব্যাপার আছে। পরের 48 ঘন্টার মধ্যে তোমার সাথেও একই ঘটনা ঘটতে যাচ্ছে। প্রথম যে চমৎকার ব্যাপারটা তুমি অনুভব করবে সেটা হলো তোমার মন ভারী থাকবে না, তুমি ভিতর থেকে হালকা অনুভব করবে। এটা ছোট ব্যাপার না, কারণ যখন মন হালকা থাকে তখন মানুষ বড় বড় সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয় চমৎকার ব্যাপার হবে যে কাজগুলো আটকে আটকে চলছিল তাদের মধ্যে গতি আসবে। কোনো ফাইল, কোনো পেমেন্ট, কোনো চাকরি বা কোনো ব্যবসায়িক আলোচনা কোথাও না কোথাও এগিয়ে যেতে থাকবে। তৃতীয় চমৎকার ঘটনা তোমার বাড়ির সঙ্গে জড়িত থাকবে। বাড়িতে কোনো ভালো খবর, কোনো শুভ লক্ষণ বা এমন একটা পরিবেশ তৈরি হবে যা পরিবারের মনকে খুশি করে তুলবে। অনেক সময় মা লক্ষ্মীর ইঙ্গিত বাড়ির রান্নাঘর, বাড়ির পরিচ্ছন্নতা আর ঘরের কথাবার্তা থেকেই পাওয়া যায়। যেখানে কাল পর্যন্ত চাপ ছিল, সেখানে হঠাৎ করে শান্তি আর মিষ্টতা চলে আসবে। আর বড় সুখবর বলতে গেলে আগামী 48 ঘন্টার মধ্যে এমন একটা খবর পাওয়ার সম্ভাবনা আছে যা তোমাকে ভিতর থেকে উঠে দাঁড় করিয়ে দেবে। হতে পারে এটা টাকার সঙ্গে সম্পর্কিত, হতে পারে এটা সম্মানের সঙ্গে জড়িত, হতে পারে এটা কোনো সুযোগের সঙ্গে সম্পর্কিত যা আপনি অনেক দিন ধরে চাচ্ছিলেন। খবরটা এমন হবে যে আপনি নিজেই ভাববেন, এত দ্রুত, এত ভালোভাবে। এটাই তো লক্ষ্মীর স্বভাব। ওরা শব্দ করে না, ঘরে বরকত নিয়ে আসেন, আর মানুষ বুঝতে পারে যে জীবনে এখন সব কিছু ভালো হতে শুরু করেছে। তবে এই সময়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বুধ,
গুরু আর শুক্র যখন একসঙ্গে থাকে তখন জীবনে অনেক